ব্যাংকের এটিএম এর মতো এবার চালু হলো রেশনের এটিএম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রেশন তোলার জন্য এবার ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর দিন শেষ। নিজের সুবিধা মতো সময় এটিএম থেকে তুলতে পারবেন রেশন। 24 ঘন্টায় মিলবে পণ্য সামগ্রী। কিন্তু কিভাবে কাজ করবে এই রেশন এটিএম? লাগবে কি কোনো ডকুমেন্ট? জানুন। ব্যাংকের এটিএমে যেমন কার্ড বা অন্যভাবে পরিচয় যাচাই করতে হয়, এখানেও রয়েছে বায়োমেট্রিক ভেরিফিকেশন। অর্থাৎ সুবিধাভোগীকে নিজের আঙুলের ছাপ দিয়ে পরিচয় নিশ্চিত করতে হবে। পরিচয় মিলে গেলে তার রেশন কার্ড অনুযায়ী নির্ধারিত চাল, গম বা অন্যান্য খাদ্যশস্য মেশিন থেকে বেরিয়ে আসবে। আর সবচেয়ে বড় সুবিধা কি জানেন? 24 ঘন্টায় ব্যবহার করা যাবে এই রেশন এটিএম। অর্থাৎ সকালে অফিস যাওয়ার আগে কিংবা রাতের দিকে কাজ শেষ করে নিজের সুবিধা মতো সময়ে রেশন সংগ্রহ করা সম্ভব হবে। ফলে রেশন দোকানের সামনে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার ঝামেলা অনেকটাই কমবে। এই মেশিনে একসঙ্গে প্রায় 2500 কেজি খাদ্যশস্য রাখার ক্ষমতা রয়েছে। খাদ্যশস্য শেষ হয়ে গেলে মেশিনে আবার রিফিল করার ব্যবস্থাও রাখা হয়েছে। বিশেষ করে কর্মজীবী মানুষ, বয়স্ক ব্যক্তি কিংবা যাদের নির্দিষ্ট সময়ে রেশন দোকানে পৌঁছানো কঠিন, তাদের জন্য এই ব্যবস্থা যথেষ্ট সুবিধাজনক হতে পারে। আর এর সঙ্গে যুক্ত রয়েছে বায়োমেট্রিক যাচাই। ফলে নির্দিষ্ট সুবিধাভোগীর কাছে নির্ধারিত রেশন পৌঁছানোর সম্ভাবনা বাড়বে। এতে রেশন ব্যবস্থায় স্বচ্ছতাও বাড়তে পারে। এই উদ্যোগকে এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থার সঙ্গে যুক্ত করে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। তবে এখনই পশ্চিমবঙ্গের গ্রাহকদের রেশন এটিএম নিয়ে আশায় বুক বাঁধার কারণ নেই, কারণ এটি আপাতত 36 পাইলট প্রকল্প। পশ্চিমবঙ্গ সহ দেশের অন্যান্য রাজ্যে কবে এমন রেশন এটিএম চালু হবে সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত ঘোষণা নেই। অর্থাৎ ভবিষ্যতে যদি এই ব্যবস্থা গোটা দেশে ছড়িয়ে পড়ে, তাহলে হয়তো রেশন দোকানে লম্বা লাইনের ছবিটা বদলে যেতে পারে। আপনি কি রেশন এটিএম চান বাংলায়? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।